হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে তোমরা সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো এই প্রথমবার আমি বাড়িতে নেই, যাই হোক যাবো তো অবশ্যই। তখন ফটাফট রেডি হচ্ছে, কারণ এখন যেতে হবে। তো তখন রেডি হয়ে যাবে। তো কোথায় যেতে হবে সেটা আগে বলে দিই। আমরা যাবো যখন আঙ্কেলের ওখানে, মানে তোমার দাদা ভাইদের যেহেতু ফ্যাক্টরি আছে, তো ওখানে যাবো। ওখানে পুজো হবে, তারপরে ওখান থেকে আছে প্রচুর ঘোরার জায়গা আছে আজকে আমাদের। তো চলো, সকালবেলা যেহেতু পুজো, তো একদম হালকা পাতলা মেকআপ করে যাচ্ছি। তো চলো, দেখো আমার পুজো না আজকে একদম নতুন জামা পরেছে। চলো বেরোই এবার। আর কেমন লাগছে আমাদের দুজনকে জানো? আমরা আজকে টুইনিং করছি। আমার ব্লাউজের কালারের পাঞ্জাবি। এই যে আপনারা সব প্রিপারেশন করছে পুজোর। এই আমাদের ফ্যাক্টরি। তো দেখো, আমি আর পূর্ণিমা দিদি মিলে দুজন মিলে পুরো ঠাকুরের সব জোগাড়জাতি করেছিলাম। আর পূর্ণিমা দিদি হচ্ছে আমাদের বাড়ির হেল্পার, আমাদের সাথেই আমাদেরকে একটু কাজকর্মে হেল্প করে দেয়। আর দেখো, পুজো কিন্তু এখানে স্টার্ট অলরেডি হয়েও গেছে। আর তখন বাজে হচ্ছে 8টা। আঙ্কেল বলেই রেখেছিলো 8টার সময় যাতে বাউন ঠাকুর আসে। আর দেখো, এখানে আঙ্কেল হোমেও বসে পড়েছে। আমার বাড়ির কথা খুব মনে পড়ছিল, কারণ আমাদের বাড়িতে তো অনেক ভোরবেলায় পুজো হয়, কিন্তু এত বছর ওখানেই এই দিনে আমরা পুজো দিয়ে এসেছি। তো যাই হোক, নতুন জায়গায় নতুন ভাবে এক্সপিরিয়েন্স যেটা বলা যায়। এখন তো দুদিকেই আমাকে মেনটেন করতে হবে। তো বেশ কষ্টও লাগছিল, আবার আনন্দও হচ্ছিল। তো যাই হোক, পুজোটা বেশ ভালোভাবেই হয়ে গিয়েছিল। আর পুজো শেষে সবাইকে প্রসাদ দেওয়া, তো সব সেইগুলো করে নেওয়ার পর আমরা এই বাড়িতেই, এটা কিন্তু ফ্যাক্টরি নেট, ওদের বাড়ি, ওপরে ওদের ঘর আছে। তো ওপরে মনসা গাছ ছিল, তো সেখানেও দুধ কলা দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। তো তারপরে গিয়েছিলাম হচ্ছে বাড়িতে। এইবার প্রথম যে আমি জানি না আমার বাড়িতে কীরকম ঠাকুরকে সাজানো হয়েছে, গিয়ে দেখেছি। তো দেখো, বাড়িতেও এসছি, এসে দেখলাম বেশ সুন্দরই সাজিয়েছে। আমার মনে হয় এটা গরুরই আইডিয়া ছিল। যাই হোক, বেশ সুন্দর লাগছে। তারপরে চলেছিলাম আবার এই বাড়িতে। দেখো, আমি আর মামা ওদিকে রেডি হয়ে গেছি, আঙ্কেল আর ওরও রেডি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি একটা মাসির বাড়িতে। তো চলো গিয়ে দেখা হচ্ছে রাস্তায়। নদীর ধারে যাবো। এই পূর্ণিমা দিদিকেও দেখাবো আজকে। পূর্ণিমা দিদিও সেরেছে, দেখাবো। তো দেখো, আমরা এখানে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে ছিল মাম্মা, পূর্ণিমা দিদি। তখন পূর্ণিমা দিদিকে সাজ দেখানো হয়নি, তো তারপরে দেখালাম। আর এটা হচ্ছে দেখো আঙ্কেল। তো আজ সামনে ছিল তোমাদের দাদা ভাই। আর এখানে ভালো করে সবাইকে একটু দেখে নেবো, সবাই এবার হাই করছে। আর পূর্ণিমা দিদিকেও দেখে নাও, খুব সুন্দর সেজেছিল তখন, যেহেতু দেখানো হয়নি। আর দেখো, এখানে হচ্ছে তোমার দাদা ভাই। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো, মাসির বাড়ি কিন্তু অনেকটাই দূর ছিল, তো আমরা গাড়ি নিয়েই গেছিলাম। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, শরৎকাল কিন্তু এতেই বোঝা যাচ্ছে। ওয়েদারটাও যেমন সুন্দর, তেমনি চারিপাশটাও, মানে আরও যত তোমরা দেখবে ভিডিওটা আরও দেখবে, মানে চারিদিক শুধু দুধারে আমাদের সবুজ আর সবুজ, আর এত সুন্দর পরিবেশ। সত্যি কথা বলতে আমাদের এখানে তো এরকমটা দেখা খুবই কম যায়, কিন্তু মাসির বাড়ির ওখানে যাওয়ার পথেই আমরা এই দৃশ্যটা উপভোগ করলাম। আর ভীষণ ভালো লাগছিল, বিশ্বাস করো। আর মাসি তিনি খুবই ভালো, মানে আমার বিয়েতে বলো বা আমার রিসেপশনে, বিয়েতে তো আমি অনেকটা ওনার সাথে টাইম কাটাইনি, কিন্তু এখানে আসার পর, এই বাড়িতে আসার পর, তারপরে রিসেপশনে বলো, আমার সাথে সর্বক্ষণ ছিল। আর মানে একটা মানে হয় না যে বাড়ির সব কিছুর মধ্যেও এত কাজ টাজের মতো একজন তো থাকে, যে একজন নতুন মেম্বার, তাকে ঠিক মতো করা। তো সেই হিসেবে বলতে গেলে মাসি কিন্তু আমার সাথে পুরো ছিল, আর আমার যার জন্য খুব ভালোও লাগে। তো আজ ছিল যে রান্না পুজো, জানি অনেকের বাড়িতেই হয়, কিন্তু আমাদের বাবার বাড়িতেও ছিল না, আমার শ্বশুর বাড়িতে কোনো বাড়িতেই এটা নেই। তো আজকে আমরা প্রথমে গেলাম মাসির বাড়ি, আর তারপরে আমি গেছিলাম হচ্ছে ওর মামার বাড়িতে, যেটার ব্লগ আর সেইভাবে করে উঠতে পারিনি। আর দেখো, এখানে আমরা খেতে বসেও গিয়েছিলাম। হ্যাঁ, ভিডিওতে কিন্তু সব খাবার দেখাতে পারিনি, কারণ প্রথম জায়গায় গেছি, নিজেরও লজ্জা লাগছিলো ভিডিও করতে। আর এত খাওয়া দাওয়ার ছিল, কী আর করবো বলো। আর এখানে দেখো, সবাই আমরা একটু ছবি তুলছিলাম, মাসি টাসি আমরা সবাই মিলে। তো ওখানে আসার পর তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে ফ্যাক্টরির দিকে, মানে বাবার ওখানে। তো ফার্স্টে গিয়েছিলাম তোমার দাদা ভাইদের জায়গার ওখানে দেখতে, তারপরে গেছিলাম হচ্ছে ফ্যাক্টরিতে। তো ওখানেও গেছিলাম সবাই মিলে। আর দেখো চারিদিকটা, বললাম না এতটাই সুন্দর লাগবে তোমাদের, আর আমার তো বেশ ভালো লেগেছিলো। তো দেখো, তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ফ্যাক্টরিতে। এটা নতুন যেই ফ্যাক্টরিটা ছিল ওটাতে গিয়েছিলাম। তারপরে গেছিলাম আরেকটা যে
আমাদের আগে থেকে যেটা দেখে এসেছিলে সেখানে। তো ওখানে গিয়েও আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, সবাই মিলে অনেকটাই এনজয় করেছিলাম। আর দেখো আমার গোলুকে তো তোমরা কেউ চিনতেই পারবে না, এত বদমাইশি করছে, ও কোনো ভিডিও ছবি কোথাও দেখতে পারবে না। তো এই দেখো মায়ের সাথে ছবি তুললাম, কেন এই প্রথম যে মা বিশ্বকর্মা পুজোতে ছবি তুলতে পারিনি, কারণ প্রতি বছর আমি থাকি বলেই তুলতে পারতো। তো দেখো এটা আরেকটা ফ্যাক্টরি, ও এটাই দেখতে এত বছর। তো এখানেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আমি বুঝলাম না এই বছর কেন সব জায়গায় বেলুন দিয়ে এটা সাজিয়েছে, বাড়িতেও দেখলাম এখানে। যাই হোক, বেশ ভালো সময় কাটালাম এখানেও। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম তো আমার দাদা ভাইয়ের মামার বাড়িতে, ওখানেও ছিল রান্না পুজো, তো ওখানে আর ব্লগ করিনি। তো দেখো তোমাদেরকে না ওখান থেকে ফেরার পরে, মানে আমাদের কারখানা থেকে ফেরার পরে আর কিছু দেখাতে পারিনি, কারণ তারপরে আমরা গেছিলাম হচ্ছে মামার বাড়িতে, তোমার দাদা ভাইয়ের মামার বাড়িতে, ওখানেও রান্না পুজো ছিল। তো সেখানে আমরা গিয়েছিলাম, অ্যাটেন্ড করেছি, ওখানে অনেক কিছু ছিল, ওদের কোনো ব্লগ তো করিনি। তো তারপরে আবার ফ্যাক্টরিতে গেছিলাম, তারপর আবার এসেছি বাড়িতে। আর সত্যি কথা বলতে ডেড টায়ার্ড, আর তার থেকে আমার চোখটা দেখছো তোমরা, আই ডোন্ট নো কেন বা কী থেকে হয়েছে, বাট খুবই লাল হয়ে আছে চোখটা, ভীষণ তো হচ্ছে। তো সে ফ্রেশ ট্রেশ হয়েছে। আর এখানে আমার পর্দা দেখতে পাবে না, কারণ বড়ো পর্দাগুলো সব কাচতে দেওয়া হয়েছে সেই জন্য। তো চলো আজকে ব্লগটা ব্যাস এইটুকু। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যারা নতুন তারা তো প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালো লেগে থাকবে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা।